হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ডিমের কোরমা কারি। ডিম শরীরের জন্য যেমন উপকারী, খেতেও তেমনই সুস্বাদু। সমীক্ষা বলছে শরীর সুস্থ থাকলে রোজ 2টি করে ডিম খাওয়া যায়। ডিম শুধু স্বাস্থ্যের নয়, খেয়াল রাখে ত্বকেরও। এই রান্নার জন্য সামান্য কিছু ঘরোয়া উপকরণের প্রয়োজন হয়, সেগুলো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। রান্না করতেও ঝামেলা হয় না বেশি। তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে এই রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে তোমরা সর্ষের তেল দিয়ে দাও। আমি এখানে সর্ষের তেলে রান্না করবো বলে সর্ষের তেলেই ডিমগুলো ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। এবারে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে সিদ্ধ ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে তোমরা হালকা ফ্রাই করে নাও। ভাজা হয়ে গেলে তোমরা ডিমগুলো আস্তে আস্তে করে তুলে নাও। আমরা বাঙালিরা তো ভাত খেতে ভীষণ ভালোবাসি, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার সাথে যদি হয় এইরকম একটা ডিমের মজাদার রেসিপি, তাহলে তো আর কোনো কথাই হবে না। এবার ওই কড়াইতে তোমরা সর্ষের তেল দিয়ে দাও। ফোড়নের জন্য দিয়ে দাও 2টো এলাচ আর একটা বড় তেজপাতা। তেলটা গরম হলে তোমরা এবার ওর মধ্যে দিয়ে দাও পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেস্টটা। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের পেস্টটা একটু ভাজা ভাজা করে নাও, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে তোমরা আদা রসুন জিরে বাটাটা দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নাও। মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে তোমরা টমেটো বাটাটা দিয়ে দাও। টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা তোমরা আরেকটু ভেজে নাও, কারণ টমেটো বাটার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন চলে যায়। মশলাটা যখন নাড়তে নাড়তে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তখন ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে তোমরা স্বাদ মতো নুন দিয়ে দাও, দিয়ে ভালোভাবে নুনটা মশলার মধ্যে মিশিয়ে নাও। আমি এই রেসিপিটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। আশা করছি তোমাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এবারে তোমরা দিয়ে দাও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তারপর হলুদ গুঁড়োটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নাও। এবারে সামান্য পরিমাণে দুধ দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা কষতে থাকো। যখন দেখবে কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন ওই মশলার মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু ভালো করে কষতে থাকো তোমরা। কষতে কষতে যখন দেখবে মশলাটা একদম ড্রাই হয়ে গেছে, তখন আরেকটু সামান্য পরিমাণে দুধ দিয়ে আরেকটু ভালোভাবে তোমরা কষে নাও। যখন দেখবে ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন ওর মধ্যে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা ঢাকা দিয়ে দাও। এবারে ঢাকনা খুলে যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী
পরিমাণ মতো চিনি দিয়ে দাও। এরপর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের কোরমা কারি। এটা গরম ভাত কিংবা পোলাও কিংবা রুটির সঙ্গে খুব ভালো খেতে লাগবে।